কাকা এটা কোনো কথা হইলো কোনদি? আমি বাংলাদেশে পড়ালেখা করতেছি, বাংলাদেশে পড়ালেখা করবো, পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি ধরে এলাম। আব্বা একটা জিদ ধরছে তো ধরছি, আমার বিদেশ পাঠান লাগবো। এখন সবাই মিললে আমার ধরছে তো ধরছেই, এই যে পাসপোর্ট করাইছে, এখন আমার বিদেশ যাইতে হইব, আমার বিদেশে যাই পড়ালেখা করতে হইব। মালয়েশিয়া পাঠাই দিতে চায় আমার পড়াশোনা করার জন্য। কাকা আপনি আব্বার একটু বুঝে কোন যে আমার বিদেশ যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নাই, এর লিগে আপনার কাছে আইছি। আপনি আমার আব্বারে বুঝে আমার বিদেশ যাওয়াটা কোনোভাবে ঠেকাইবেন। কে তুই তো ছাত্র হিসেবে অনেক ভালো, ছোটবেলা থেকে তোর রেজাল্ট ভালো দেখতেছি। তুই তো চাইলে বিদেশ যেয়ে পড়াশোনা করতে পারোস, তোর আব্বাই তো খারাপ চিন্তা ভাবনা করে নাই, বিদেশ যেয়ে পড়াশোনা কর। কাকা আপনার মাথাটাও গেছে, আপনার কাছে এলাম আপনি যাতে আমার আব্বারে বুঝে কোন যাতে আমার বিদেশ না পাঠায়। আপনিও কোন হেয়া কি কথা? কাকা আমি যে বিদেশ যাম, ওই যে পাসপোর্টটা করছি, এই পাসপোর্টটা করতে আমার কি কি ঝামেলা পোহাইতেছে আপনি জানেন কাকা? আসসালামু আলাইকুম স্যার, মে আই কাম ইন? ওয়ালাইকুম আসসালাম। কি ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছেন? জি স্যার। বসেন। থ্যাংক ইউ স্যার। কাগজপত্র আনছেন সব? দেখি ফাইলটা। জি স্যার, এই যে দিচ্ছি। ফাইলটা কে গুছেছে এটা? জি স্যার আমি গুছিয়েছি। আপনার তো সত্যায়িত হয় নাই, এনআইডি কার্ড আনছেন অরিজিনালটা? জি স্যার আনছি। বিয়ে শাদী করছেন? জি করছি। কাবিননামা আনছেন? জি স্যার আনছি, তবে অরিজিনালটা নাই, ফটোকপিটা আনছি, এই যে ভিতরে আছে। হ্যাঁ এটা তো জরুরি। বিদ্যুৎ বিল আনছেন? জি স্যার বিদ্যুৎ বিল ফাইলের ভিতরেই আছে। আপনার ফাইলের যে অবস্থা, এটা আজকে ফিঙ্গার হইব না। যান ভালো মতন গুছিয়ে নিয়ে আসেন, অনেক সমস্যা। স্যার একটু ভালো করে দেখেন, মনে হয় ঠিক আছে। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবার ফাইল তো আমি গুছিয়ে দিই, সবারই পাসপোর্ট ঠিকঠাক মতন হয়ে গেছে, মনে হয় ঠিক আছে। স্যার একটু দেখেন না। আপনি কথা বেশি বলেন, আর আজকে ফাইল জমা হবে না। আমার এখন নাস্তার সময় হয়ে গেছে, আপনি পরে আসেন। স্যার দেখেন না কিছু করা যায় কিনা। এখন তো কিছু করা যাবে না, নাস্তার সময় হয়ে গেছে। তো ওই যে আনিস আছে, আনিসে দিয়ে আপনি ফাইলটা ঠিক করেন, তারপর দেখতেছি। জি স্যার। আনিস ভাইয়া দেখেন তো আমার ফাইলটা, স্যার দেখাইতে বললো আপনাকে। আপনার ফাইলের অবস্থা ভালো না তো ভাইয়া। ফাইলের এই অবস্থায় স্যার কোনোভাবেই জমা নিবে না। আর আজকে আপনি করাই নিয়ে যান, কষ্ট হইল। আমি স্যারকে বলে দিতেছি 2000 টাকা স্যারকে চা খাওয়ার জন্য দিয়ে যান। স্যার 2000 টাকা লাগবে খালি চাই খেতে, আল্লাহ বাঁচাইছে, বিরিয়ানি খেতে চায় নাই। স্যার ফাইল ওকে নেন, স্যারের ফাইলটা দেন। স্যার এই যে আনিস ভাইয়া ফাইলটা ঠিক করে দিছে, দেখেন এবার। আনিস দেখে দিছে না? জি স্যার। ঠিক আছে, ফিঙ্গার দেন। এই পাসপোর্টটা করতেই যদি এত ঝামেলা পোহাইতে হয়, তাহলে আমি যে বিদেশ যাবো, এই মালয়েশিয়ার কাগজ গুছাইতে গুছাইতে আমি তো বুড়ো হয়ে যাবো গা। আবার বিভিন্ন এজেন্সির কাছে দৌড়াইতে দৌড়াইতে অনেক টাকা পয়সা খরচ যাবো কাকা। কাকা এই যে হলো কাগজপাতি, আবার আপনি কয়ে দেন যে আমি বিদেশে যাবো না, বাড়িতেও যাবো না, আমি গেলাম। এখন এই বিদেশ পড়াশোনার লেগা অত কাগজপত্রের দরকার নাই, অত ঝামেলার দরকার নাই। অ্যাপ্লাইয়ের লেগা কোনো কোম্পানি বা এজেন্সির পিছনে দৌড়াইতে হইব না। তোর নিজের মোবাইল বার কইরাই এই যে ইউনি অ্যাপ্লাই অনলাইনে ঢুক, প্লে স্টোর থেকে ওপেন কইরা ইমেল পাসওয়ার্ড দিয়া লগ ইন করবি। এরা মালয়েশিয়ার টপ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। এদের প্রত্যেকটা কোর্সের ডিটেলস, টিউশন ফি সহ পোর্টালে দেওয়া আছে। তুই শুধু সাবজেক্ট চুজ করবি আর ডকুমেন্ট গুলো আপলোড করবি। কোনো প্রকার সার্ভিস চার্জ তো লাগবেই না। স্কলারশিপ বা যে কোনো দরকারে তাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবি। ও কাকা এত সহজ? তাহলে কাগজপত্র আর পাসপোর্টটা দেন, আমি বাড়িতে যাই নিজে নিজে অ্যাপ্লাই করতেছি। কোনো ঝামেলা হলে ইউনি অ্যাপ্লাই অনলাইন, ওদের সাপোর্ট তো আছেই। তাহলে আমি বিদেশ যাবো কাকা। আব্বাই কল দিছে। হ্যালো, এ বাসায় কি রানছে? দেশি মুরগি। মুরগি পাখি, আই লাইক মুরগি পাখি। আমি আইতেছি, খাইয়ে বিদেশ যাম।